1 কাপ গুঁড়ো দুধ আর 4টে পাউরুটি। এই মিশ্রণটা দিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করব। দেখুন তাহলে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই মিষ্টিটা তৈরি করেছি খুব সহজে, এত সহজে যে এত ভালো একটা মিষ্টি তৈরি করা যায় আগে আমার জানা ছিল না। আমি এই প্রথমবার করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারাও একবার করে দেখতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। চলুন তাহলে মিষ্টিটা তৈরি করা যাক। মিষ্টিটা তৈরি করার জন্য আমি প্রথমে পাউরুটি নিয়ে নিয়েছি। দেখুন আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এই পাউরুটির চারিদিকটা একটু আমি কেটে নেব। পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি, এরপরে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি গুঁড়ো করার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এইভাবে একটু টুকরো করে পাউরুটিগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব, তারপর গুঁড়ো করে নেব। আর এই পাউরুটি গুঁড়ো করার সময় আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দেব। আমি বেশি কটা কাজু বাদাম দিইনি, 6টা-7টা কাজু বাদাম দিয়ে দিয়েছি। দেখুন পাউরুটি আর কাজু বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি, এক সাইডে রেখে দেব। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপরে এই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখন পর্যন্ত গ্যাসের চুলোটা কিন্তু ধরিয়ে দিইনি, এরপরে আমি গ্যাসের চুলোটা ধরিয়ে দেব। খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নিয়ে এদিকে আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে বাটি থাকবে না কেন নিয়ে নিতে পারেন। আর বাটির উপরে একটা কাগজ বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি আর একটু ড্রাই ফ্রুট। লিকুইড দুধের সাথে আর গুঁড়ো দুধের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। গ্যাসের চুলোটা আমি ধরিয়ে দিয়েছি। মিশ্রণটাকে একটু অনবরত নাড়তে হবে, এতে করে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই একটু অনবরত একটু নেড়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি 6 চামচ মতো চিনি। মিশ্রণটা যতক্ষণ ঘন না হচ্ছে ততক্ষণই আমি রান্না করে নেব। দেখুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে, আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মিশ্রণটা একদমই ঘন হয়ে গেছে। এরপরে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম পাউরুটি আর কাজু, সেই পাউরুটি আর কাজুটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আবারও কিছুক্ষণ রান্না করে নেব, একদমই ঘন করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। আমি 4টে এলাচ দানা বের করে একটু গুঁড়ো করে নিয়েছি। এলাচ গুঁড়োর সাথে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি যে বাটিটা রেখেছিলাম সেই বাটির মধ্যে ঢেলে দেব। মিষ্টিটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা বাদে এসে আপনাদের দেখাবো মিষ্টিটা কেমন হয়েছে।
মিষ্টির এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। 3 ঘন্টা বাদে দেখুন ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। ঘরে কিছুটা উপকরণ থাকলেই এই মিষ্টিটা তৈরি করা যায়, যেমন ধরুন গুঁড়ো দুধ, কিছুটা কাজু বাদাম, চিনি, লিকুইড দুধ, এগুলো কিন্তু বাড়িতে সচরাচর অনেকেরই থেকে থাকে। তো আপনারা একবার এই মিষ্টিটা তৈরি করে দেখতে পারেন। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে, আর কিন্তু বুঝতেই পারবে না এটা যে কিনে এনেছেন না বাড়িতে তৈরি করেছেন, একদমই কেউ বুঝতেই পারবে না। একদম মিষ্টির দোকানের মতো সন্দেশ, খেতে দারুণ। দেখুন কেটে দেখাচ্ছি। মিষ্টির এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সাথে থাকবেন। আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।